আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাস ব্লগ স্টুডিও। আজকে আমি আপনাদের সবার সাথে গরুর মাংস ও চিটা পিঠা বানানো শেয়ার করব। প্রথমে একটি হাঁড়িতে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা বাটা 6 থেকে 7টি, লবঙ্গ, দারচিনি, এলাচ আর ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা ও তেল দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর আমি এখানে 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। সবগুলো উপকরণের সাথে ভালো করে গরুর মাংসগুলো মিশিয়ে নিতে হবে, যাতে মাংসের গায়ে মশলাগুলো ভালো করে ঢুকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাংসের সাথে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবে করবেন। মশলাগুলো মাখিয়ে নেওয়ার পর আমি সামান্য পানি দিয়ে চুলোতে হাঁড়িটি বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর জাল হওয়ার পরে মাংস থেকে পানি বের হলে আপনারা এপিট ওপিট করে নেড়ে চেড়ে দিবেন আর চুলোটি মিডিয়াম তাপে রাখবেন। আবার ঢাকনা তুলে দেখবেন যে পানি শুকিয়েছে কিনা। পানি শুকিয়ে গেলে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবেন। আমি এখানে 2বার পানি দিয়ে মাংসটি হাফ সিদ্ধ করে নিয়েছি। তারপর 2টি বড় সাইজের আলু কেটে মাংসের সাথে দিয়ে দিলাম। আলু ও মাংস থেকে যে পানি বের হবে সেটা শুকিয়ে যাওয়ার পর আমি 4 মগ পানি দিয়ে দিলাম। যেহেতু পিঠার সাথে খেতে হবে তাই গরুর মাংসের ঝোল রাখার পর রান্না শেষ হলে চুলাটি বন্ধ করে দিলাম। অন্য একটা প্যানে চিটা পিঠা বানানোর জন্য পাতলা ডো তৈরি করে পিঠাগুলো আস্তে আস্তে করে বানিয়ে নেওয়া হলো। এই পিঠা বানানো একদমই সহজ। পিঠার ডো তৈরি করার ভিডিওটা আমার করা হয়নি, তবে পিঠার সাথে গরুর মাংসের কম্বিনেশন সত্যি খুব অসাধারণ ছিল। আপনারা বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।